আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা ডিম দিয়ে বেগুনের ঝোল। এটা যেরকম দেখতে লোভনীয়, খেতেও অতি সুস্বাদু। প্লেটে প্লেটে ভাত শেষ হয়ে যাবে। চলুন শুরু করি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা গরম হয়ে আসুক। এ পর্যায়ে আমি একটা বাটি নিয়ে দুটো ডিম ফেটে নিব। ডিম দুটোকে আমি ভালো করে বিট করে নিব। আমার সম্পূর্ণ রেসিপিটা তৈরি করতে 3টা ডিমের প্রয়োজন। আমি প্রথমে 2টা ডিম নিব এবং পরবর্তীতে আরেকটা ডিম ভাপে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমি একটা বাটিতে সামান্য কিছু তেল দিয়ে ব্রাশ করে নিয়ে ডিম দুটো ঢেলে দিব এবং পানিটা গরম হয়ে আসলে স্ট্যান্ড বসে দিয়ে ডিমটা দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। এ পর্যায়ে আমি বেগুনটাকে রেডি করে নিব। আমি এখানে 3 থেকে 4টা লম্বা বেগুন কিউব করে কেটে নিয়েছি। মরিচ নিয়েছি 3 থেকে 4 ফেলি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি। এ পর্যায়ে আমি বেগুনগুলোতে লবণ দিয়ে দিব, অ্যাড করে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এরপর উপকরণগুলো মিক্সড করে নিব। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এ পর্যায়ে আমার ডিমের ভাপাটা হয়ে গেছে। আমি ডিমটাকে উঠিয়ে নিব একটা প্লেটে। এরপর ডিমটাকে ঠান্ডা করে আমি পিস পিস করে ভাগ করে নিব। আমি এখানে 6 পিস করেছি। এ পর্যায়ে চুলায় কড়াই উঠিয়ে দিয়ে আঁচটা মিডিয়াম আঁচে রেখে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটাকে পুরো কড়াই ব্রাশ করে নিয়ে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা বেগুনগুলোকে। এরপর আমি মিডিয়াম আঁচে চুলার জাল রেখে বেগুনগুলোকে ভেজে নিব 2 মিনিটের মতো। আমার বেগুন ভাজি হয়ে গেছে। আমি বেগুনগুলোকে উঠিয়ে নিব বাটিতে এবং ওই একই তেলে দিয়ে দিব ভাপে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে। মিনিট 2-এর মতো ডিমগুলোকেও ভাজি করে উঠিয়ে নিব। একই তেলে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমার তেলের পরিমাণটা কম মনে হয়, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এরপর মিনিট 2-এর মতো ভাজি করে নিয়ে দিয়ে দিব রসুন কুচিগুলো। 1 মিনিটের মতো রসুনগুলো ভেজে দিয়ে দিব মরিচ কুচিগুলো। মিনিট 2-এর মতো ভাজি করে টেবিল চামচ জিরা দিয়ে দিব। মিনিট 2 ভাজি করে নিয়ে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো দিয়ে মিনিট 2 ভাজি করে নিয়ে 1 কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। অ্যাড করে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, 2টা সাদা এলাচ, 1টা দারচিনি। মিশ্রণগুলো মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব দুটো তেজপাতা। অ্যাড করে দিব 1 টেবিল চামচ টমেটো কেচার, 1 টেবিল চামচ সয়া সস। উপকরণগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব মিনিট 2-এর মতো। এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ভাজি করে রাখা ডিমগুলো মশলাগুলোর সঙ্গে ভালো করে কষে নিব মিনিট 5-এর মতো। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। মিনিট 2 কষানোর পর অ্যাড করে দিব ভাজি করে রাখা বেগুনগুলোকে মিনিট 3 কষিয়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ। আবার মিনিট 2 কষিয়ে অ্যাড করে দিব 1.5 কাপের মতো পানি। উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব। অ্যাড করে দিব এ পর্যায়ে স্বাদ মতো লবণ। উপকরণগুলো মিক্সড করে আবারও ঢাকনি দিয়ে ঢেকে দিব। আবারও চেক করে নিব। উপকরণগুলোকে নেড়েচেড়ে নিব। আমার অলরেডি হয়ে গেছে। আমি বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। রান্নাটা ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। মাছ মাংসকেও হার মানাবে ডিমের এই রেসিপি।